ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আজকে ক্লাস দিব পঞ্চম শ্রেণী ডাব্লিউএস কোশ্চেনের এক্সারসাইজ যেগুলো আছে এগুলোর উপরে ক্লাস দিব। তোমরা এটা বাসায় ঠিকঠাক মতো অধ্যয়ন করবে। তোমরা এই ভিডিওগুলো পজ করবে, পজ করে তোমরা অধ্যয়ন করবে। অধ্যয়ন করলে দেখা যাবে যে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমাদের এক্সারসাইজগুলো 155 পৃষ্ঠায় যে ডাব্লিউএস কোশ্চেন আছে, ফর্মিং ডাব্লিউএস কোশ্চেন, এটা তোমরা ওইভাবে সমাধান করবে।
আজকে পাঠ্য, আমি তোমাদের এক্সারসাইজগুলো সলিউশন করে দিচ্ছি। এখানে হচ্ছে হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, she makes dresses. A magazine about sports is a sports magazine. The doctor visited cinema last night. Everyone was afraid. The teachers helped the students. The tortoise won the race. There were 6 galleries. We arrived in the morning. এই হচ্ছে আমাদের পাঠ্য। তোমাদের এক্সারসাইজ হচ্ছে এগুলা, তোমাদের এইগুলা হচ্ছে আমি যে সলিউশন করে দিব, এগুলা তোমরা তাহলে কি হবে? হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়িতেছে। হি ইজ রিডিং এ বুক, এটা কোন টেন্সে আছে তোমাদের আগে সবচেয়ে আগে আইডেন্টিফাই করতে হবে। হি ইজ রিডিং এ বুক, সে কি পড়তেছে, সে কি পড়তেছে। তাহলে এই কি ছাড়া কি আর কিছু মিলে? এখানে আর কিছু মিলে না। তাহলে কি হবে? হি ইজ রিডিং এ বুক, তাহলে হোয়াট, এখানে কি হবে? হোয়াট। আবার দেখো হি ইজ রিডিং, সে পড়তেছে, এটা কোন টেন্সে হবে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে কি হবে? হোয়াট ইজ হি রিডিং, এটা অ্যানসার কি হবে? হোয়াট ইজ হি রিডিং, এটা হবে অ্যানসার। হি ইজ রিডিং, তাহলে কি হবে? হোয়াট, ডাব্লিউএস কোশ্চেনটা সর্বপ্রথমেই লিখতে হবে। ডাব্লিউএস কোশ্চেনটা কোথায় লিখতে হবে? সর্বপ্রথমে লিখতে হবে। তাহলে কি হবে? হোয়াট is he reading? অবশ্যই তোমাদের এখানে প্রশ্ন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়িতেছে। তাহলে কি হবে? হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। তাহলে কি হবে? হোয়াট ইজ হি রিডিং। ঠিক আছে? এটা দেখি, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও। এনজিও বলতে একটা কি বোঝাচ্ছে? একটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো, এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে জায়গা। তাহলে কি হবে? হি ইজ ওয়ার্কিং, তাহলে কি বলে? সে কোথায় কাজ করে? সে কোথায় করে? সে কি করে? না, সে কি করে হবে না, সে কোথায় করে। তাহলে কি হবে? ওয়ার। তাহলে কি হবে? হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, তাহলে ওয়্যার ইজ হি ওয়ার্কিং, ওয়্যার ইজ হি ওয়ার্কিং উইথ, ওয়্যার ইজ হি ওয়ার্কিং উইথ। Where is he working with? সে কোথায় কাজ করে? Where is he is working with an NGO, তাহলে কি হবে? Where is he working with? যদি এটা পুরাটার উপর থাকতো তাহলে কি হবে? Where is he working? ঠিক আছে? ক্লিয়ার? He makes dresses, she makes dresses, সে কি তৈরি করে? পোশাক তৈরি করে। সে কি তৈরি করে? পোশাক তৈরি করে। তাহলে এখানে কি হবে? সে কি তৈরি করে? she makes, সে তৈরি করে। সে কি তৈরি করে? তাহলে কি হবে? সে পোশাক তৈরি করে। তাহলে কি হবে? what। এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি? যে সকল সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় এবং যে সকল সাবজেক্ট হি, শি, ইট, যে কোনো নামের যদি হয় তাহলে এগুলোতে কি হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা, এগুলোর পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এই যে শি দিয়ে শুরু হয়েছে এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, মেক থেকে এস যুক্ত হচ্ছে মেক্স। তাহলে এখানে কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে? অ্যানসারটা কি হবে? What does she make?
বুঝা গেল? আমরা এই যে এখানে এখানে হচ্ছে মেক্স, এটা হচ্ছে মেক্স, তারপর এখানে কি হলো ডাজ দিয়েছি, কারণ যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্ট, তাহলে কি হবে হোয়াট ডাজ শি মেক, হোয়াট ডাজ শি মেক। ঠিক আছে, ক্লিয়ার? A magazine book, a magazine about sports, a magazine about sports is a sports magazine, তাহলে what is a sports magazine? তাহলে কি হবে, এটা হচ্ছে নাম, যে কোনো নাম থাকলে কি হবে, বস্তু নাম থাকলে what হবে, ব্যক্তির নাম থাকলে who হবে। ঠিক আছে, ক্লিয়ার? যে এই স্পোর্টস ম্যাগাজিন অ্যাবাউট a magazine about sports is a sports magazine, what is a sports magazine, what is a sports magazine? আমরা অ্যান্সারটা এখানে লিখে ফেলি। হোয়াট ইজ এ স্পোর্টস ম্যাগাজিন, কি ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেল? এর আমরা দেখি দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, এটা কোন টেন্সে আছে, কখন তাকে ডাক্তার দেখতে আসছিল, তখন হচ্ছে লাস্ট নাইট, লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত্রে, তাহলে কি হবে ওয়েন, কি হবে ওয়েন, সময় বোঝাচ্ছে, এই জন্য কি হবে WHEN ওয়েন। The doctor visited Sima last night, তাহলে when did the doctor visit Sima, when did the doctor visit Sima, কারণ ফার্স্ট টেন্স যেহেতু আছে সেটা এখানে ডিড হবে, ডিড হওয়ার পরে আবার প্রেজেন্ট ফর্ম হবে। দেখি এটা when did the when did the doctor visit Sima? এখানে কি হলো, এখানে আছে ডিড আছে, যে পাস্ট ফর্ম আছে না, পাস্ট ফর্মের কারণে এখানে ডিড হয়েছে, আর এই কারণে হচ্ছে এখানে ভিজিট হয়েছে। when did the doctor visit Sima, when did the doctor visit Sima, ঠিক আছে, কি আর বোঝা গেল? এখানে পাস্ট টেন্স হয়েছে, এই যেখানে পাস্ট টেন্স আছে এখানে ডিড হয়েছে, এখানে প্রেজেন্ট ফর্ম হয়েছে। কি ক্লিয়ার, বোঝা গেছে? everyone was afraid, সবাই ভীত হয়ে গেছিল, সবাই কেমন হয়ে গেছিল, সবাই কেমন হয়ে গেছিল, যদি বুঝবে কেমন হয়ে গেছিল, ভীত হয়ে গেছিল, তাহলে কি হবে হাউ, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, তারা কেমন হয়ে গেছিল, তারা ভীত হয়ে গেছিল, তারা কি হয়ে গেছিল এটা দিলে হবে না, তারা কেমন হয়ে গেছিল, তাহলে কি হবে, তারা ভীত হয়ে গেছিল, তাহলে কি হবে হাউ ওয়াজ এভরিওয়ান, সবাই কেমন হয়ে গেছিল, হাউ ওয়াজ এভরিওয়ান, কেমন ছিল, হাউ মানে হচ্ছে কি কেমন। কি ক্লিয়ার, বুঝা গেল? এখানে যখন হবে এই ওয়াজ আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, ওয়াজ আছে, তাহলে কি হবে এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, ভেরি অ্যাফ্রেড, খুব ভয় পেয়ে গেছিল বা ভীত হয়ে গেছিল, তাহলে কি হাউ ওয়াজ এভরিওয়ান, সবাই কেমন হয়ে গেছিল বা কেমন ছিল আর কি। The teachers helped the students, the teachers helped the students, এখানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এখানে কি হবে ডিড হবে প্রথমে, তাহলে এখানে কি হবে the teachers helped the students, কাদের,
হুজ, হুজ মানে হচ্ছে কাদের, হোম মানে হচ্ছে কাকে, তাহলে এখানে কাকে হবে কি, নাকি হবে হুজ, হুজ। তাহলে কি হবে, হুজ মানে হচ্ছে কি কাদের, হুজ মানে হচ্ছে কি কাদের। আমরা আসলে মূল বিষয়টা আমরা যেটা বুঝি, হুজ মানে হচ্ছে কার, হুজ মানে হচ্ছে কি কার, হুজ পেন ইজ ইট, ইজ কার পেন। আর হচ্ছে এখন হচ্ছে দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস মানে কাদের, হোম, এখানে হোম দিতে পারি আমরা, হোম মানে হচ্ছে কাকে বা কাদের, হোম, WHOM, হোম। তাহলে কি হবে, দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস, তাহলে হোম ডিড দ্য টিচার হেল্প মানে টিচার কাদের সাহায্য করছিল, হুজ মানে কার, না হুজ হবে না, এটা হবে হোম। তাহলে এখানে কি হবে, অ্যানসারটা কি হবে, whom did the teachers help, whom did the teachers help মানে হচ্ছে শিক্ষক কাদের সাহায্য করেছিল, whom did the teachers help, ঠিক আছে, whom did the teachers help মানে টিচার কাদের সাহায্য করেছিল। The tortoise won the race, the tortoise won the race মানে হচ্ছে কি, tortoise মানে কি, খরগোশ আর কচ্ছপের রেস দেখেছি না, শুনেছি না আমরা, আমরা তো টিভিতে ভিডিও দেখেছি। তাহলে এটা কি হবে, দা টর্টয়েস ওন দা, মানে কি কচ্ছপ, কচ্ছপ রেসে জিতেছিল, তাহলে কি হবে, কে জিতেছিল, কে জিতেছিল, তাহলে কি হবে, হু। যদি আমরা এখানে নিচে থাকি তাহলে কি হবে, হু হবে, তাহলে কি হবে, দা টর্টয়েস মানে হচ্ছে হু অন দা রেস, কে জিতেছিল, তাহলে কিসে জিতেছিল, তাহলে কি রেস, তাহলে কি হবে হোয়াট, হোয়াট ডিড, এখানে কি হবে, এভাবে সরাসরি উত্তরে না হলে তখন আমাদের ঘুরিয়ে অ্যান্সার করতে হবে, তাহলে কি হবে, হোয়াট what what did the tortoise win, তাহলে কি হবে, এখানে আমরা কি বুঝি, হোয়াট ডিড দ্য টর্টয়েস উইন মানে টর্টয়েস কি জিতেছিল, তাহলে কি হবে, রেসে জিতেছিল, ঠিক আছে। There were 6 galleries, galleries মানে হচ্ছে কি 6টা গ্যালারি ছিল, মানে বসার জায়গা ছিল, তাহলে কি হবে, how many galleries are there, how many galleries, how many galleries were there, how many galleries were there, how many galleries were there, সেখানে কতগুলো গ্যালারি ছিল।
উই অ্যারাইভ ইন দ্য মর্নিং, তাহলে কি হবে? উই অ্যারাইভ ইন দ্য মর্নিং, তাহলে ওয়েন কখন? ওয়েন ডিড, এইটা হচ্ছে উই। আমরা দেখেছি ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে কি হবে? আই থাকলেও ইউ হবে, উই থাকলেও ইউ হবে, পারসন যে চেঞ্জের বিষয়টা। তাহলে কি হবে? উই অ্যারাইভ ইন দ্য মর্নিং, তাহলে ওয়েন ডিড অ্যারাইভ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা বাসায় এটা ঠিকঠাক মতো অধ্যয়ন করবে। আশা করি তোমরা এইভাবে অধ্যয়ন করলে তোমাদের সমস্যা হবে না। তোমরা আশা করি একটা আশানুরূপ ফল পাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।